জিডি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ। ইয়ামিনের বাবা ও ইয়ামিন বাজারে গেছে রমজানের জন্য কিছু খেজুর, ছোলা, মুড়ি, চিনি কিনতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা ভাই কি লাগবে বলেন? খেজুর কত করে বিক্রি হচ্ছে ভাই? খেজুর খেজুর মাত্র 500 টাকা কেজি। কি বলছেন ভাই? কিছুদিন আগেই তো 200 টাকা কেজি ছিল, তাহলে হঠাৎ করে 500 টাকা হয়ে গেল কিভাবে? আরে ভাই, রমজান মাস চলছে, আপনি ভুলে গেছেন নাকি? নিলে নেন, না নিলে যান, আমার সময় নষ্ট করিয়েন না। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে হাফ কেজি খেজুর দিন। ইয়ামিন দুঃখিত মুখে বাবার দিকে তাকায়, আর বাবা একে একে সবকিছুর দাম জেনে হতাশ হয়ে পড়েন। বাবা, তাহলে কি এবছর আমরা ভালো করে ইফতার করতে পারবো না? কষ্ট পেও না বাবা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিকে যা রেখেছেন আমাদের জন্য তাই অপেক্ষা করছেন। বাড়িতে ইফতারি শুধু শুকনো রুটি ও সামান্য চা। ইয়ামিন চুপচাপ বসে আছে, তার ভীষণ মন খারাপ। কষ্ট পেও না বাবা ইয়ামিন, রমজান মাস শুধু খাবারের জন্য নয়, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। নিশ্চয়ই আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিবেন, ইনশাআল্লাহ। তোমার কথাই যেন একদিন সত্যি হয় মা। আজকের মতো আমি এটা দিয়েই খেয়ে নিচ্ছি, কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। এই তো আমার ভালো ছেলে। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন বাবা, কষ্টের মধ্যেই প্রকৃত সুখ আছে বাবা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমি আর কখনো খাবারের জন্য এমন মন খারাপ করে থাকবো না। আল্লাহ আমাকে মাফ করুন। রাতে সেহেরিতে কিছুই নেই, শুধু পানি খেয়ে ইয়ামিনের বাবা ও মা রোজা রাখলো। ইয়ামিনের বাবা আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলেন। পরের দিন মিজান চাচা ইয়ামিনের বাবাকে বাজারে ভীষণ চিন্তিত দেখে এগিয়ে আসলেন। আসসালামু আলাইকুম ইয়ামিনের বাবা, কেমন আছো তুমি? তোমাকে দেখে বেশ চিন্তিতই মনে হচ্ছে, কি হয়েছে খুলে বলো তো আমায়। ইয়ামিনের বাবা সংকোচ নিয়ে রমজানের অভাবের কথা তাকে বললেন। এই ব্যাপার, তুমি চিন্তা করো না ইয়ামিনের বাবা, নিশ্চয়ই রমজানে কারো অভাব থাকা উচিত নয়। তুমি বাড়ি ফিরে যাও নিশ্চিন্তে। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তা দিয়ে দেখি যদি কিছু করতে পারি তোমার জন্য। তিনি তাদের জন্য ইফতার ও সেহেরির জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার তাদের বাড়ি পাঠিয়ে দিল। এরপর বাড়িতে সুন্দর ইফতারির আয়োজন করা হলো। ইয়ামিন খুশি হয়ে বলে উঠল, বাবা, আল্লাহ ঠিকই দয়ালু, আল্লাহ সবার মনের আশা পূরণ করেন। ইয়ামিনের বাবা কেঁদে ফেললেন। বন্ধুরা, এবার রমজানে আমরা একটি ভালো কাজ করব। হ্যাঁ, আমরা চিন্তা করেছি এলাকার মানুষজনের কাছ থেকে টাকা জমিয়ে গরিবদের জন্য বাজার করব। বাহ বাহ, বাবা, দারুণ দারুণ আইডিয়া। কিভাবে করব আমরা, কিভাবে করব? আমরা দাদা মিয়ার কাছে যাই, চল, তিনি আমাদের সাহায্য করতে পারবেন। তুমি ঠিক বলেছো ইয়ামিন, চলো, দাদা মিয়াই আমাদেরকে ভালো পরামর্শ দিতে পারে। দেরি না করে আমরা সকলে তাহলে এখন দাদা মিয়ার কাছে যাই, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। সবাই যাই দাদা মিয়ার কাছে।
ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা, কি খবর? তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ দাদা মিয়া, আমরা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একটি বিশেষ দরকারেই আপনার কাছে আসা। তা আমার ছোট্ট সোনামণিরা, কি দরকার তোমাদের আমার কাছে? বলো দেখিনি, যদি কিছু করতে পারি তোমাদের জন্য। দাদা মিয়া, আমরা গরিবদের জন্য রমজানের বাজার করতে চাই। আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন। সুবহানাল্লাহ, খুব সুন্দর একটা কাজ করছো তোমরা। আমি তোমাদের কিছু টাকা দিলাম, আর এলাকার অন্যদের কাছ থেকেও চেয়ে নিতে পারো। এটা অনেক সওয়াবের একটি কাজ। তোমরা এত ছোট হয়েও যে এত সুন্দর একটি পরিকল্পনা করেছো, এই তো অনেক। আল্লাহ তোমাদের অনেক বড় করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা মিয়া। আপনি আমাদের শুধু একটু দোয়া করুন, আমরা যেন এভাবেই এগিয়ে যেতে পারি। কি ব্যাপার বাচ্চারা? আপনি তো জানেনই চাচা, আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু। আমরা গরিবদের জন্য বাজার করব, আমাদের একটু সাহায্য করবেন? অবশ্যই অবশ্যই, আমি কিছু চাল, ডাল, তেল দিচ্ছি। আল্লাহ তোমাদের এই কাজ কবুল করুন। তোমাদের এই উদ্যোগে আমরা সবাই খুশি। আল্লাহ তোমাদের ভালো করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচা। আল্লাহ নিশ্চয়ই আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আরে আরে, কিসের ধন্যবাদ দিচ্ছ? ধন্যবাদ তো তোমরা আমাদের থেকে পাও। এত ছোট হয়েও যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছো, এই তো অনেক। আর তোমরা যেতে লাগো, আমি লোক দিয়ে সবকিছু পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা। এই তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তা তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। খালা, আপনার কাছে একটি দরকারে এসেছি। তা কি দরকার বলো দেখি। আপনি তো জানেন খালা, আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু। আর এই মাহে রমজান উপলক্ষে আমরা সমাজের কিছু ব্যক্তিদের ইফতার দেওয়ার উদ্যোগ নিয়েছি, তাই আপনার কাছে আসা খালা। আল্লাহ তোমাদের অনেক ভালো করুন বাচ্চারা। এত ছোট বয়সে এত সুন্দর চিন্তা করেছো তোমরা, ভাবতেই অবাক লাগে। আল্লাহ তোমাদের ভালো করুক। তোমরা তো সকলেই জানো, রাকিব যখন খুব ছোট তখন ওর বাবা একটি বিশাল অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই আমি রাকিবকে নিয়েই আছি। আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু, বেশ চিন্তাই ছিলাম কি থেকে কি করব, ছেলেটার মুখে কি দিব। তোমরা আমাদের অনেক উপকার করলে, তোমাদের এই ঋণ আমি কখনোই ভুলবো না। আল্লাহ তোমাদের ভালো করুন। এই যে ভাইয়া শুনছেন? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটু কথা বলা যাবে? জি বলুন। ভাইয়া আপনার নাম? আব্দুর রহমান। তো রহমান ভাই, আপনি কি রোজা রেখেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি। আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে। আপনি যদি চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন তাহলে এই 1,00,000 টাকা আপনাকে দেওয়া হবে। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? জি বলুন, কি চ্যালেঞ্জ? আমার হাতে যে পানির বোতলটি দেখছেন, সেটা থেকে আপনাকে 1 ঢোক পানি খেতে হবে। ব্যাস এতটুকুই। কি বলছেন? আপনাকে তো বললামই আমি রোজা আছি, তারপরেও আবার এভাবে কি ধরনের কথা বলতে পারেন? ভাই, আপনি তো শুধু 1 ঢোক পানিই খাবেন, এ আর এমন কি? এ আর এমন কি মানে? 1 ঢোক পানি খেলেই তো আমার রোজা ভেঙে যাবে। ভাইয়া, 1 ঢোক পানি খেলেই 1,00,000 টাকা আপনার হয়ে যাবে। সামনেই ঈদ, মন মতো শপিং করতে পারবেন। বুঝে শুনে উত্তর দিবেন, আর পরে আপনি রোজাটা কাজা করেও নিতে পারবেন। এমন সুযোগ কিন্তু বারবার পাবেন না ভাইয়া। আরে রাখেন তো আপনার 1,00,000 টাকা। ইচ্ছা করে রোজা ভাঙলে তার কাফারা দিতে হয়। তাছাড়া রোজা রাখার আগেই যদি আমার মৃত্যু হয়
তাহলে আপনি কি আমার পাপের শাস্তি বহন করবেন? ভাইয়া, এমন সুযোগ হাতছাড়া করবেন না। আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এসব ধরনের কথা বলতে পারেন? আমার তো সন্দেহ হচ্ছে আপনি কি আসলেই মুসলিম। ইচ্ছা করে রোজা ভাঙার শাস্তি কতখানি কঠিন তা কি আপনি জানেন না? একজন খাঁটি মুমিন কখনোই কোটি টাকার জন্য হলেও তার রোজা ভাঙে না। সরুন বোন, আমাকে যেতে দিন। আপনি শিওর আপনি চ্যালেঞ্জটি নেবেন না? অবশ্যই না। ওকে ভাইয়া। এই যে বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নাম? আমার নাম উম্মে হাবিবা। আপনি কি রোজা আছেন? জি অবশ্যই। বোন, আপনাকে আমরা একটি চ্যালেঞ্জ দিব। যদি আপনি চ্যালেঞ্জটিতে জিততে পারেন তবে আপনাকে আমরা 1 লক্ষ টাকা পুরস্কার হিসাবে দিব। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? 1 লক্ষ টাকা? ওয়াও, আমাকে কি করতে হবে বলুন। আপনি জাস্ট এই বোতল থেকে 1 জগ পানি খাবেন, ব্যাস এতটুকুই। মাত্র 1 জগ পানি খেলে 1 লক্ষ টাকা আমার? এই টাকাগুলো আবার জাল নয় তো? জি না আপু, এই টাকাগুলো পুরোই আসল। এটা জাস্ট রোজা কেন্দ্রিক একটা চ্যালেঞ্জ রেখেছি আমরা। আর আপনি যদি এই 1 ঢোক পানি খান তবে আগামী 5 মিনিট পর এই টাকাগুলো আপনার হয়ে যাবে। সামনে ঈদ, অনেক শপিং করতে পারবেন। আপনি শিওর আমি 1 জগ পানি খেলেই আপনি এই টাকাগুলো আমাকে দিয়ে দিবেন? এটা আবার প্র্যাঙ্ক নয় তো? না না, এটা কোনো প্র্যাঙ্ক নয়। আপনি জাস্ট পানি খেলেই আপনাকে টাকাগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, আমি রাজি। একটা রোজারই তো ব্যাপার, পরে কাজা করেও নেওয়া যাবে। জি অবশ্যই। এই যে নিন পানির বোতল। আপনার কি মাথা খারাপ নাকি? সামান্য 1 লাখ টাকার জন্য আপনি রোজা ভেঙে ফেলবেন? 1 লাখ টাকা সামান্য? সামান্য নয় তো কি? একটি রোজার কাছে পৃথিবীর সব মূল্যবান জিনিসও তুচ্ছ। তাহলে আপনি আমাকে 1 লাখ টাকা দিন তো। আপনাকে কেন টাকা দিতে যাব? তাহলে আমাকে বাধা দিচ্ছেন কেন? একজন মুমিন হিসেবে আপনাকে অন্যায় থেকে বিরত রাখা আমার কর্তব্য। আমি তো আমার রোজা ভাঙবো, তাতে আপনার সমস্যা কি? নাকি আমি 1 লক্ষ টাকা পেয়ে যাব তাতে আপনার হিংসে হচ্ছে? সরুন তো, আমাকে আমার কাজ করতে দিন। ভাইয়া থামুন। আমরা একটা ভিডিও করছিলাম যেখানে আমরা প্রকৃত মুমিন খুঁজছিলাম। এতক্ষণ যা দেখেছেন তা সবই সাজানো। ভাইয়া, আমাদের এই চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন, তাই আমাদের পক্ষ থেকে এই নগদ 1 লক্ষ টাকা আপনার। তার মানে রোজা ভাঙার বিষয়টি সম্পূর্ণই সাজানো ছিল? জি ভাইয়া, পুরোটাই সাজানো। এই 1 লক্ষ টাকা আপনার সততার পুরস্কার। আলহামদুলিল্লাহ। বুশরা, মা বুশরা, কোথায় তুমি মা? তোমার জন্য একটা খুশির খবর আছে। আসসালামু আলাইকুম আব্বু। খুশির খবর? কিসের খুশির খবর আব্বু? ওয়ালাইকুম আসসালাম। মা বুশরা, তুমি কি জানো আমাদের অফিস থেকে আগামী মাসের 2 তারিখ কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে? তুমি চাইলে আমরা সেখানে যেতে পারি মা। আসলে আব্বু, আমরা তো গত মাসেই কক্সবাজার থেকে ঘুরে আসলাম। অযথা টাকা খরচ করার দরকার নেই আব্বু। মা বুশরা, আমি আরো তোমার জন্যই যেতে চেয়েছিলাম, যে তুমি অনেক খুশি হবে। আর তুমি এই বলছো? না আব্বু, তুমি ভুল বুঝছো আমাকে। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু সামনেই তো আমার ফাইনাল এক্সাম, তাই আর কি যেতে চাইছিলাম না। আচ্ছা মা, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমরা তোমার এক্সামের পর আবার ঘুরতে যাব, কেমন? কেউ চায় আর কেউ চাইলেও পায় না। আল্লাহ পাক যাকে দেয় তাকে অনেক কিছুই দেয়, আর যাকে দেয় না তাকে কিছুই দেয় না। আমাকেও দেখো, আজ আমার বাবা মা বেঁচে থাকলে আমারও তো কত শখ আল্লাহ তারা পূরণ করতেন। ঘুরতে যাওয়া তো দূরের কথা, দুবেলা ঠিক মতো খেতেই কষ্ট হয়ে যায়। খাদিজা, ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? এদিকে আয় তো, একটু কাজ করে দে তো। এই তো আসছি আপামনি।
আব্বু শুধু শুধু অপচয় করে। আমি আব্বুকে বোঝাতে গেলে বুঝতেও চেষ্টা করে না, অযথাই কষ্ট পাই। কি হলো বুশরা, একা একা কি সব বলছো? দেখো না মা, আমরা গত মাসেই না কক্সবাজার গেলাম, তবুও আব্বু আজকে আবার কক্সবাজার পিকনিকে যাওয়ার কথা বলছিল। আব্বু কেন বোঝে না মা, এগুলো তো অপচয়। তাই নাকি? মেয়েটা আমার কবে এত হিসাবি হয়ে গেল, আমি তো বুঝতেই পারলাম না। এ কি মা, তুমি মজা করছো? না, ঠিকই বলেছো। এখন আমার মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে মা, আমি মাদ্রাসায় গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও বুশরা মা, আল্লাহ হাফিজ। বুশরা আপু মাদ্রাসায় গিয়েছে। এখন আমি বুশরা আপুর খেলনাগুলো দিয়ে একটু খেলতে পারবো। কি মজা! খাদিজা, বাসায় মেহমান আসবে, কিন্তু আমার চিনি ফুরিয়ে গিয়েছে। এখন দোকানে কে যাবে বলতো? কি বিপদ হলো এখন। আপামনি, সামনেই তো দোকান, আমি গিয়ে নিয়ে আসি। তুই আনতে পারবি তো? হ্যাঁ আপামনি, আপনি চিন্তা করেন না, আমি ঠিকঠাক মতোই আনতে পারবো। আচ্ছা, এই নে 100 টাকা, 50 টাকার চিনি আনবি আর 50 টাকা ফেরত আনবি, কেমন? ঠিক আছে আপামনি। আসসালামু আলাইকুম চাচা, আমাকে 50 টাকার চিনি দিবেন? ওয়ালাইকুম আসসালাম। এই নাও চিনি। বুশরা, মা বুশরা, কোথায় গেলে? আসসালামু আলাইকুম আব্বু, কি হয়েছে আব্বু, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, আজকে সন্ধ্যায় আমরা বাইরে ডিনার করব, তোমার মাকে বলে দিও, কেমন? ঠিক আছে আব্বু। ইস, আজ যদি আমার আব্বু আম্মু বেঁচে থাকতেন, তাহলে আমিও তাদের সাথে আজ বাইরে খেতে যেতে পারতাম, কতই না মজা হতো। এই খাদিজা, রেডি হয়ে নে, যা। কেন আপামনি, আমাকে আপনি মাফ করে দেন আপামনি, আপনারা ছাড়া আমার তো কেউ নাই। আপনাদের এখানে থাকলে তাও আমি দুবেলা দুমুঠো খেতে পারি, খেলা করতে পারি। আপনারা আমাকে কত ভালোবাসেন। আরে পাগলি মেয়ে, তুই কেন ভুল করবি? ভুল তো আমরাই করি, তোকে রেখে আমরা কত দূর দূর যাই। কি বলেন আপামনি, এসব আমার অভ্যাস আছে। আগে যেখানে কাজ করতাম না, তারা তো আমাকে ঠিকমতো খেতেই দিত না, সেখানে আপনারা আমার কত যত্ন করেন। হয়েছে, এখন রেডি হয়ে চল আমাদের সাথে, ডিনার করতে যাব। কি বলছেন আপামনি? ঠিকই বলছি। তুই যখন একা একা বিড়বিড় করে বলছিলি যে তোর বাবা মা বেঁচে থাকলে তোরও কত শখ পূরণ করত, তখন আমি শুনে ফেলেছিলাম। এখন থেকে আমরা যেখানেই যাব খাদিজাকে সঙ্গে নিয়ে যাব।